ইবাদতের মাত্রা এখন থেকে বাড়ায় দে, অভ্যস্ত হই। অবশ্য শাবান ছিল জাকাতের মাস, কিন্তু দুর্ভাগ্য তো আমাদের দেশের, আমরা রমজানে দিই। কিন্তু রজব ছিল রমজান, শাবান ছিল জাকাতের মাস। মুসলমান শুধু জাকাত না, কিনা কাটার মাস। এটা কিনা কাটা, জাকাত সব কিছু এই মাসে কমপ্লিট। লম্বা হয়ে যেতেছে। আমি আফ্রিকাতে দেখছি, গরিব গরিব দেশ, বলছি না আগেও, যে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ব্যতীত ওরা রমজানে কেউ ব্যবসা করে। আরে চাঁদ না, পুরা সব আফ্রিকার, এন্টার আফ্রিকার এই অবস্থা। যান আপনি এখন সাউথ আফ্রিকার ব্যবসায়ীদের জন্য মক্কা মদিনার বড় বড় হোটেলে জায়গা পাওয়া যাবে না। 3 মাস আগের থেকে বুক দিয়ে বসে আছে। টাকা বড়, এরকম বড় যদি আমার টাকা হইতো তো আমিও 6 মাস আগে বুক দিয়ে রাখতাম। আসতেছি রমজানে, পালায় রাখ, শুধু ডেলি ঝাড়ু দিবি আর পুছা রাখবি, যেন ময়লা না পাই। যে দেখেন সব বুক। রাগ হয়ে যাবে কিনা আবার জানি না, মিডিয়ায় কথা চলে গেলে। আমাদের দেশে বড় বড় দেখছি, বড় বড়দেরকে অন্যের দস্তরখানে বসতেছে, হয়তো হাতটাই না কেউ নিয়ে গেছে, সাথীর নতুন নতুন নিয়ে গেছে, তো এদেরকে তাই করে পড়াইতেছে, তোরা আমারে চিনলি না, দেখছো কি চিনাটা আমারে চিনছে, হাত ধরে লয়ে যেতেছে দস্তরখানে। হ্যাঁ, ওরে যে ভিক্ষুক মনে করে লয়ে যেতেছে, এইটাও ভাবতে পারতেছে না। ও সাথী গুলোকে মজা লয়, অথচ কোটি কোটি টাকার মালিক। আর সাউথ আফ্রিকা আলাদেরকে দেখেন, আরবদেরকে দেখেন, বড় বড় দস্তরখান লাগায় রমজানে 2 হাতে খরচ করতেছে। আর আমাদের দেশের বড় লোকরা সাথী করে ভাব দেখায়, চিনস, তোরা চিনলি না, দেখছো, হাত ধরে লয়ে যায় দস্তরখানে। কিন্তু এই বাচ্চা আমারে চিনছে, তোরা চিনস না, বাপ লয়। ও তো জানে না বাচ্চা ওরে ভিক্ষুক মনে করে লয়ে যাইতেছে। তুই ভিক্ষুক, আয় আমার বাপের দস্তরখানে বস। ওর একটা সাহস নাই যে একটা দস্তরখান লাগাবে। আমরা দেখি তো রমজানে গেলে দেখি, যদি আল্লাহ নিয়ে যায়, এবার আবার দোয়া করেন আল্লাহ যাতে নিয়ে যায়। বিষয় হয়ে গেছে, খালি আপনাদের দোয়া হইলেই চলে যাব। দেখি তো মাঝে মাঝে হাসি। সাউথ আফ্রিকালাদেরকে দেখেন, বড় বড় দস্তরখান, আর কি আইটেম, কি সারা রমজান থাকবে, ঈদের নামাজ পড়ে চলে যাবে, ব্যবসা করেন। আর আমাদের দেশে সবাই হাত করে বয়া থাকে রমজানের জন্য। আল্লাহ যে কেন কিভাবে আমাদেরকে টিকায় রাখছেন, ওইভাবেই টিকায় রাখছেন, যেটা বইলা বেড়াই আমি। যে মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, মক্তব, দাড়ি, টুপি, জুব্বা, পর্দা, এইগুলা যদি না থাকতো তাহলে বহুত আগে আমরা ধ্বংস হয়ে যেত। আল্লাহ তো এগুলার কারণে আমাদেরকে টিকায় রাখছেন। যদি আপনাদের বুঝানোর জন্য বলি, 2008-এ আমি জার্মানিতে বসা ছিলাম, সফর চলতেছিল আমার, এন্টার ইউরোপের 25 দেশের সফর। আমাকে একজন আরব জিজ্ঞাসা করে, কি করিস? আমি বললাম, যা করি, দুনিয়ার কাম, ব্যবসা করি। কতক্ষণ করো? আমি যে জোহর পড়ি, আসর পড়া বন্ধ করে দিই। আমার নিয়ম এটাই শুরুর থেকে। আমি জোহর পড়তাম, জোহর পড়া খানা রেডি, খাইতাম আগে, তারপরে যা হয় হবে, দেখা যাবে। আসর পড়া বন্ধ। বলে এত শর্ট সময় চলে কেমনে? আমি কি বেউকুফ? আমি একা চলি না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যদিও পর্দার জিনিস বাইরে আনতে চাই না, আমি একা চলি না, আল্লাহ কয়েক ফ্যামিলি চালায়। একা চলি না, কয়েক ফ্যামিলি চালায় আল্লাহ। এটা আমার আগের থেকে অভ্যাস। তো আমার দিকে তাকায় তাকায় দেখতেছে আর বলতেছে, শুন, আমরা ঘরে 12 জন, সবাই কামাই, তারপরে তো চলে না। আমি বলছি, আমারটায় বরকত আছে, তোরটায় বরকত নাই, এটাই ডিস্টেন্স, এতটুকু ছাড়া আর কোনো ডিস্টেন্স নাই। আল্লাহ আমারটার ভিতরে বরকত দিছে, তোরটার ভিতরে দেয় না। এতটুকুই তোর আর আমার দূরত্ব। ওই যে কেউ বলে না,
সাহাবা আমাদের দূরত্ব কতটুকু? 1 বিঘা। কি করা? তারা মেহনত করতেন দিলের উপরে, আমরা করি পেটের উপরে। স্টোমাক আর দিলের ভিতরে 1 বিঘা দূরত্ব, আর বেশি না। এতটুক দূরত্ব, আর বেশি দূরত্ব না। সাহাবাও খাটতেন কিন্তু আখিরাতের জন্য, আমরাও খাটি কিন্তু দুনিয়ার জন্য। আমরাও খাটি, ওনারাও খাটতেন আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না। ওনারা বলতেন দুনিয়া বি তাকাদ্দুর, কপালে যা আছে তা আসবেই আসবে, তা আসবেই আসবে, কোথাও যাওয়ার নেই, কোথাও কোথাও যাওয়ার নেই। এটা সত্য। আমরা রাস্তায় দেখি, মাঝে মাঝে দেখি, রাস্তায় মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে আমরা রাস্তায় দেখি যে আসলে যেটা কপালে লেখা আছে ওটা কোথাও যাওয়ার না। এটা বুজুর্গি না, সিস্টেম এরকম। সিস্টেম, এটাকে বুজুর্গি বলা যায় না, এটাকে আমি বলবো সিস্টেমই এরকম। কালকে আমি যেতেছিলাম মৌলভীবাজার, দুপুর হয়ে গেছে ভৈরবে। দুপুর বলতে 2টা বেজে গেছে। নামাজও পড়বো, গ্যাসও নিব, আবার খাবো, হোটেলে ঢুকবো। কিন্তু আমার সাথীরা বলতেছে না, অনেক দামি হোটেল, এটা অনেক টাকা খরচ হবে, সামনে যে সস্তা হোটেলে খায়া নিব। আচ্ছা, মশলা মানা ভালো। গাড়ি টান দিছি, সামনের থেকে এসে দাঁড়াইছে, হুজুর চলেন। মেঘ না চাইতে বৃষ্টি, চলেন। গেছি, মাদ্রাসার দস্তারবন্দি ছিল, 2-4 মিনিট হুজুর পায়ে ধরে নিয়ে গেছে। যখন খানা আনছে তো 20 আইটেমের খাওয়ান ছিল। তো কপালে যেটা আছে ওইটা এইভাবে আসবে, কপালে যেটা আসবে সত্য। এটি বুজুর্গি না, এটা কপালে যেরকম লেখা আছে। আর আগের দিন গত বুধবারে যেতেছিলাম ফরিদাবাদের মোহতামিম সাহেবের, আব্দুল কুদ্দুস সাহেবের বাড়ির মাদ্রাসায়। হুজুর নিচে দাওয়াত দিছে, আসর নামাজ মিয়ামিতে পড়বো। হোটেলে ঢুকছি, সাথীরা বলে চা খাইলে হয় না, চা ভালো, পরোটা ভালো, খাইতে পড়ছি। উঠা যখন যেতেছি ভাই বিল, একজনে দিয়া চলে গেছে। এটা কপালে ছিল, বুজুর্গি না। এটা এটা বুজুর্গি মনে করেন না, আবার এটা কপালের লেখা। কপালে যেটা থাকবে, সাহাবা ভাবতেন দুনিয়া বিত্তাকাদ্দুর, যা লেখা আছে ওটা ঘটবেই, ওটা ওটা ঘটবেই ঘটবে। কপালের লেখা, কপালের লেখা ঘটবেই, এটা কপালের লেখা। সাহাবা এটা বিশ্বাস করে। এই জন্য মেরে দোস্ত আসেন, রমজান কিন্তু চলে আসলো, শাবান শুরু হয়ে গেল, ঠিক না? বেডের আগা দাগে ঢুকায় যেরকম খুশিতে আত্মহারা হয়ে যায়, রানা উঠের থেকে বেঁচে গেলাম। হ্যাঁ, মুমিনের জন্য সত্য, রমজানের চাঁদ দেখা পাও ঢুকায় এরকম খুশি হওয়া। যে ঢুকা গেছি বললিক না, রমাদান হয়ে গেছে। এখন মরা গেল আফসোস নাই, মরা গেল, এখন মরা গেল আফসোস নাই। কেন? এখন মরলে জিতার মালা পড়ি মরমু, জিতার মালা। যেরকম ব্যাডের আগা দাগে ঢুকায় চিতা, জিতের জন্য জিতা গেছে এই খুশি করে। তো রমজানে যদি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ঢুকায় দেন, তো আমরাও খুশিতে জিতার মালা, খুশি খুশিতে আত্মহারা হতে পারবো। আসেন, যেটা বলতেছিলাম, সুরক্ষিত করা। আজকে তো সময় কাটাই তো জানি না, কোথায় সময় কাটলে সুরক্ষিত হবে। এই জন্য কেউ বলছিল, বড় সুন্দর বলছিল, যদি সম্পর্কগুলা এই ক্ষেত্রে হয়, ক্ষেত্রগুলা সর্বপ্রথম নিজের জীবনের সঙ্গী। মানুষের জীবনে সঙ্গ লাগে, সঙ্গ ছাড়া চলতে পারে না। এক ধরনের সঙ্গ আছে ভিতরগত, ওটা তো সবার সামনে সুস্পষ্ট।
বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন, এটা তো আছেই, কিন্তু আরেকটা সঙ্গ আছে যেটা ছাড়া মানুষ চলতে পারে, সঙ্গ লাগে। উত্তম ওর জীবন সবচেয়ে বড় সুরক্ষিত হয় যে কোনো হক্কানি আলেম আর আল্লাহওয়ালাকে নিজের সঙ্গী বানায়। হক্কানি আল্লাহওয়ালা আলেমকে নিজের সঙ্গী বানাইছে। দ্বিতীয় যে মসজিদকে নিজের ঘর বানাইছে, মসজিদে বেশি বেশি সময় দিচ্ছে, মসজিদে বেশি বেশি সময় দিচ্ছে, মসজিদে। আর তৃতীয় হইল যার খোঁজ খবর সবচেয়ে বেশি দ্বীনি মাদারেসের, দ্বীনি মাদারেসের সাথে যার সম্পর্ক, কোরআনী মাদারেসের সাথে, যেখানে কোরআন পড়ায়, এদের সাথে যার সম্পর্ক। পড়তে পারে না কিন্তু আইসা বসে থাকে। যদি জিজ্ঞাসা করে বসে থাকেন কেন, বাচ্চারা পড়ে আমি কান পাইতে শুনি। ও পড়ার সোয়াব পাইতেছে, শোনার সোয়াব পাইতেছে। অনেক সময় পড়নেওয়ালার থেকে শুননেওয়ালার সোয়াব বেশি হয়। কি হয়? বেশি পায়, বেশি পায়। চতুর্থ তাদের সম্পর্ক দ্বীনি মারাকেজের সাথে, দ্বীনি মারাকেজের সাথে। পঞ্চম যাদের সম্পর্ক হক্কানি আল্লাহওয়ালাদের খানকার সাথে। খানকা বলতে হাসপাতাল, তরবিয়তগাহ, যেখানে আল্লাহওয়ালারা মানুষকে তরবিয়ত করে, চিকিৎসা করে। দুনিয়ার হাসপাতাল দিয়া শরীরের চিকিৎসা হয়, হক্কানি আল্লাহওয়ালাদের খানকা দিয়া রুহের চিকিৎসা হয়। এই 5 জায়গার সাথে যার সম্পর্ক, ওর জিন্দেগি সুরক্ষিত হয়ে যাবে। আল্লাহ করুক, তখন ইবাদতের যৌক আসবে, শৌক আসবে। তখন ইবাদত কঠিন হবে না, কঠিন না করলে খারাপ লাগবে, না করলে ভালো লাগবে, না করলে খারাপ লাগবে। করলে ভালো লাগবে, না করলে খারাপ লাগবে। করলে ভালো লাগবে, করলে দিলের ভিতরে প্রশান্তি আসবে, আর কঠিন হবে না। সত্য এটাই। আসেন নিজেকে ফুটাই। আসতেছে মাস, কাউকে ডাইকা আনা যায় না। আর কেউ আয়সা ডেলি ওয়াক্তের আগে বিরক্ত করে, মসজিদটা খোলেন না, একটু আল্লাহর ঘরে বসে আল্লাহ আল্লাহ করি না। দুইয়ের ভিতরে অনেক পার্থক্য আছে। হয়তো আজকে বোঝানো যাবে না, আজকের পার্থক্য গুলা অঙ্ক দিয়া বলা যায়। উনি এত ট্রিলিয়ন ডলারের মালিক, উনি এত ট্রিলিয়ন ডলারের মালিক, অঙ্ক দিয়া বোঝানো যায়। কিন্তু আখেরাত অঙ্ক দিয়া বোঝানো যাবে না। যদি বোঝানো যেত তাহলে ছোট একটা দোয়ার সোয়াব ফেরেশতা লিখতে পারত। লিখতে পারেন, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। যখন বান্দা পড়ে তো ফেরেশতা জিজ্ঞাসা করে কি সোয়াব লিখবো, তো আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে লিখবা, যা লেখছে তা লেখা রেখা দাও, সংখ্যা আমি আল্লাহ বসায় নেব। সত্য এটাই, এটাই সত্য। এই জন্যই বুঝাইতে চাইতেছি, যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, একাগ্র চিত্ত, প্রয়োজন মনে করা। পর্দা তো খুলবে, এটাই সত্য। পর্দা খুলে যাবে। কোরআন যা বলছে এটাই সত্য, আল্লাহ যা বলছেন সত্য, আল্লাহ রসুল যা বলছেন অকাঠ্য সত্য। পর্দা তো খুলবে, পর্দা সরবে, কুয়াশা কাটবে, হুশ আসবে, কিন্তু কোনো কাজে দিবে না। এটাও বলে দিয়েছেন, কোনো কাজে দিবে না। হুশও আসবে। আজকে যেরকম হুশ আসে না, পর্দার ভিতরে আসি, পর্দার ভিতরে আসি,
কুয়াশার ভিতরে আছি, এই জন্য বুঝে আসে না, কিন্তু একদিন কেটে যাবে, কিন্তু কাজে দিবে না, এটাই সত্য। কাজে দিবে না। আজকে একবার আল্লাহ বললে একবার জবাব আসে, একবার আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। একবার আল্লাহ মনের থেকে বললে অনেক কিছু ঘটে, কিন্তু এক সময় আল্লাহ বলবে টানা 1000 বছর, কিন্তু 1000 বছর পরে জবাব আসবে ক্বালু সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এর আল্লাহ উচ্চারণটাও ভালো লাগতেছে না, মুখটাকে তালা দিয়া দাও। সত্য এটাই। আজকে তো আল্লাহ বললে, জিবরিল হাদিসে আছে, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে চায়, পারফেক্ট বান্দা, তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলে প্রয়োজন মিটাও না, দিও না। বলে আল্লাহ আপনার বন্ধু, আওয়াজটা ভাল লাগে, জ্ঞানাইতে দাও। কিছু লোক আছে বাচ্চাদেরকে কাঁদাইতে ভালোবাসে, আল্লাহ বলে দিও না, আওয়াজ ভাল লাগে, গানগানাইতে থাক, চাইতে থাক, ভাল লাগে আওয়াজটা। আবার কিছু লোক আছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। জিবরিল ইসলাম বলে তাড়াতাড়ি দাও, বলে কেন? আওয়াজটা ভাল লাগে না, বন্ধ করো। দিলেই তো বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দাও। 1000 বছর ডাকবে, তারপরে সিলগালা করে দিবে। আর আজকে একবার আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। তো যেটা বুঝাইতেছিলাম, এতগুলা কথা পিছনের বুঝানোর জন্য শুধু, আর না হলে অন্য কিছুর জন্য না, বুঝানোর জন্য, যাতে বুঝে আসে। দিনই কথাকে প্রয়োজন মনে করা, শুধু শুধু তো বলে নাই, শুধু বলে নাই। ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়। বলছে পাশ দিয়া গেলে কিছুক্ষণ বিচরণ করা যায়, বিচরণ ছাড়া যায় না, কিছুক্ষণ বিচরণ করে, ওইখানে বিচরণ করে তারপরে যাও, শুধু শুধু বলে না। এই জন্য প্রয়োজন মনে করে শোনা। আর সত্য এটাই, যে যত প্রয়োজন মনে করে শুনবে, দিনই কথাগুলো আল্লাহ তার দিলের ভিতরে তত গাঁথবে, গাঁথায় দিবে। তখন আমল করবে, আমল আসবে তখন জীবনে। গত জুমাও বলছিলাম, আমল আসবে। বহুত ফুল বাজারে পাওয়া যায়, শুধু কালার দেখে কিনে মানুষ, ওটার কোনো গ্রাম নাই, শুধু কালার, বিচিত্র কালারে আকৃষ্ট হয়ে কিনে। আর কিছু ফুল আছে কালারও আছে, গ্রানও আছে। আমল যখন আসবে তো ফুলের মতো হয়ে যাবে। ফুল, ফুল যেরকম আকর্ষণের পাত্র, কাগজেরটাও কিনা আনে, যদিও কবির কথাই সত্য, কবি বুয়া নেহি সকতি কে কাগজ কে ফুলোं से, কবি বুয়া নেহি সকতি কে কাগজ কে ফুলোं से। কাগজের ফুলে কোনোদিন ঘ্রাণ আসে না, তারপরও কিনা ঘরে নিয়ে আসে, কেননা কালার আকৃষ্ট করছে। আমল যখন হবে তো জিন্দেগির ভিতরে রং আসবে, রং ফুটবে। গোলাপ ফুল যেরকম ফোটে, এরকম সেও ফুটবে। হ্যাঁ, কারো ফুটা প্রকাশ পাবে, কারোটা প্রকাশ পাবে না। কারো ফুটা প্রকাশ পাবে, আর কারোটা প্রকাশ পাবে না। কিছু আমরা দেখি দুনিয়াতে যেটা প্রকাশ পাওয়া গেছে, ফুটা কি প্রকাশ পাওয়া গেছে, ঠিক না? আর কারোটা প্রকাশ পায় না, ওটা প্রকাশ পাবে মৌতের সময়। ও যখন সবাইকে কলেমা পড়তে পড়তে মরবে, তখন দুনিয়া বুঝবে যেটা তো ফুটন্ত ফুল ছিল,
আমরা না চিনি নাই, ফুলটা তো ফুটন্ত ছিল, গ্রানওয়ালা ছিল, কালারওয়ালা ছিল, নাহলে কলেমা পোড়া মরল তো মরল কি করে? যখন শাহাদতের মৌত মরবে তো দুনিয়া তাকলাইগা দেখতে থাকবে যে ফুল তো ফুটন্ত ছিল, আমরা না চিনি নাই। তো কারো ফুটন্ত ফুল, কিন্তু কেউ পরিচিত হয়ে যায় আর কেউ গুমনাম থেকে যায়। চিনে মানুষ, কেউ চিনে না। আমল যখন আসবে তখনই জিন্দিগি ফুটবে, কালারে ফুটবে, না হয় গ্রানে ফুটবে, না হয় দুটোটা সম্মিলিত ফুটবে, ফুটা যাবে, ফুটা যাবে, এটাই সত্য। তখনই আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। আল্লাহ ভালোবাসবে, আল্লাহ রসুল ভালোবাসবে। যার বিপরীতে সমগ্র সৃষ্টি তাকে ভালোবাসবে। ভালোবাসা উপর থেকে আসে, নিচের থেকে না। আল্লাহ ভালোবাসলেই সৃষ্টি ভালোবাসে, ছাড়া ভালোবাসে না। কবুলিয়াত তো উপরে হয়, যখন উপরে হয় ফায়ানজিলু লাহুল কবুল, হাদিসের শব্দ এটাই, তার গ্রহণযোগ্যতা তখন সৃষ্টির ভিতরে ছড়ায় দেওয়া হয়। সৃষ্টি তখন মানতে শুরু করে। হ্যাঁ, অনেক সময় এরকম দেখা যায় যে দুনিয়ার মানুষ মানে না, মানতে না পারে, কিন্তু সৃষ্টি মানে, এটা সত্য। দুনিয়ার মানুষ মানে না, কেননা লোহাকে আকর্ষণ করতে হইলেও তো চুম্বক লাগে, লোহাকে আকর্ষণ করতে হইলেও চুম্বক লাগে। আবার চুম্বক যদি লাগতে চায় কারোর সাথে, চুম্বকের সাথে যদি কেউ লাগতে চায় তো লোহা হইতে হয়, কাঠ হইলে লাগে না, কাঠ হইলে লাগে না, কাঠ হইলে লাগে না। বললে আবার কথা কোন দিকে না চলে যায়। চিনতে হইলেও যোগ্যতা লাগে না, চিনতে হইলেও যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া সবকিছু চিনা যায় না। দুনিয়া চিনা যায়, দুনিয়া চিনা যায়, কিন্তু চিনতে হইলেও অনেক কিছু লাগে। কারা ফুটন্ত, ওদেরকে চিনতে হইলেও একটা যোগ্যতা লাগে, তারপরে বুঝবে যে ও ফুটন্ত না ফুটন্ত না, ওটা যোগ্যতা লাগবে চিনতে হলে। আল্লাহ সবাইকে চিনান না, সবাইকে চিনতে দেন না। চিনতে দিলেও খবর লাভ হইতো। কিতাবে এটাই পাওয়া যায়, লাভ হইতো, লাভ হইতো। মুসা আলাইহিস সালামের কোনো ইনকামও ছিল না, কোনো ঘরবাড়িও ছিল না, এমনকি বিছনাও ছিল না। যে চাদর বিছায় শুইতেন ওইটার ভিতরেই বকরিরে ঘাস দিতেন, আবার শীত লাগলে ওইটাই গায়ে দিতেন, ওইটাইও না। বলছে আমার এই অবস্থা কেন আল্লাহ? তো বলছে তোমার উপরে যারা রহম করবে, একরাম করবে, সহযোগিতা করবে, ওটার মাধ্যমে আমি তাদেরকে উপরে উঠাবো, এই জন্য তোমাকে এরকম রাখছে। তো সত্য এরকমই। ফুটন্ত মানুষ চিনতে হইলেও যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া চিনে না। ফুল তো বুলবুলি চিনে, ঠিক না? কি করেন? রত্নের পরিচয় তো জওহারি জানে, ঠিক না? কদরে গুল ইয়া বেদানত, ইয়া বেদানত শাহ, কদরে গুল বুল বেদানত, ইয়া বেদানত শাহ। পরি জানে ফুলের মর্যাদা কি, ঠিক না? আর জানে আমাদের দেশের অধিকাংশ যুবকরা, যুবক্তিরা
ফেব্রুয়ারির 14 তারিখ আইলে ফুলের কি দাম, ঠিক না? বাকি তো আর আমরা কেউ জানি না ফুলের দাম কি। কি 14 তারিখ তো গেছেই গা, ঠিক না? এখন আর বইলা লাভটা কি? কবির কথাই সত্য। ফুলের দাম বুলবুল জানে আর পরি জানে যে ফুল কি জিনিস, কেন চীনে দীঘা জানে। আর জওহারি চীনে রত্নের দাম, রত্ন কি জিনিস। তো ফুটন্ত চিনতে হলেও যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া ফুটন্ত চেনা যায় না। এই জন্য দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে জান দিয়া হইলো আল্লাহ ওয়ালাদের, হক্কানি ওয়ালাদের পিছনে ঘুরে, সব খরচ করে, জান মাল সব খরচ করে, সময় দেয়, পিছে পিছে ঘুরে। আবার অনেকে দূরের থেকে হাসে, কি পাইছে এর ভিতরে। অনেকে দূরের থেকে কি হাসে, ক্রিটিসাইজ করে। কি পাইছে, ক্রিটিসাইজ করে। মুখে না বললেও মনে মনে তো করে, এতে কোনো সন্দেহই নেই। আবার এটাও বলে এগুলো সব বাঙ্গাল, বা এগুলা সব জঙ্গল। কি সব জঙ্গল, কেন এদের পিছে পিছে ঘুরে, কি দরকার জঙ্গল বলে? সত্য এটাই, দেখবা জঙ্গল না মঙ্গল। কিয়ামতের দিন বুঝে আসবে, কোরআনে মরার পরে বুঝে আসবে। এখানে থেকে তো বুঝে আসবে না, এখানে থেকে বুঝে, এখানে থেকে বুঝানো মুশকিল, বুঝাও মুশকিল, আবার দেখানো তো সবচেয়ে বড় মুশকিল। নাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত, কোনো দরকার ছিল না। কবর থেকে উঠায় আইনা যদি বসানো যেত জুমার দিন এই মেম্বরে, প্রতি জুমা একজন করে আনলেই যথেষ্ট হইতো। ওরা কারগুজারি শুনাইতে পারতো, কি দেখছি, কিসের ভিতরে আছে। আল্লাহ যদি এই সিস্টেম রাখতেন যে উঠে আসবে, যেমন ঈসা আলাইহিস সালাম, উনি পারতেন। আল্লাহ ওনাকে ক্ষমতা দিছিলেন, ক্ষমতা দিছিলেন। উনি যেতেছেন এক পরিত্যক্ত এলাকা দিয়া, ধ্বংসপ্রাপ্ত এলাকা দিয়া। সবাইকে জিজ্ঞাসা করছে, সাথীদেরকে, জানতে চাও এই এলাকাটা আল্লাহ কেন ধ্বংস করছে? জানতে পারলে ভালো হয়। তো উনি ওইখানে দাঁড়ায় ডাক দিছে, ইয়া আহলাল কারিয়া আজিবু রূহাল্লাহ, ও গ্রামবাসী, ঈসা ইবনে মারিয়ামের কথার জবাব দাও। একজন চিৎকার দিয়ে উঠছে, মাহাদা তুরিদু মিন্না, কি চান, কি জানতে চান? তো বলছেন, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলো কেন? কেনটা ধ্বংস স্তূপ গুলো দেখা বোঝা যায় যে বাড়িঘর কেমন ছিল, ঠিক না? না বোঝা যায় না? বোঝা যায় কেন? ইট শীট টাইল শায়েল, ঠিক না, সবই তো পড়া থাকে, যদিও টুকরা টুকরা, ঠিক না? কেন তোমাদেরকে ধ্বংস করছেন সমূলে? হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগি, দুই কারণে। একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসতে। তো বলছে পরিমাপ কতটুকু, কতটুকু ভালোবাসতে? কাউম্মিন বিওয়ালাদিহা, মা যতটুকু সন্তানকে ভালোবাসতো, আমরা এতটুকুই দুনিয়াকে ভালোবাসতাম। আজকে তো আমরা এর চেয়ে বেশিও বাসি, ঠিক না? যদি বলে প্রমাণ, তাহলে মা কেন পরকীয়ায় পড়া সন্তানের গলা টিপা মায়েরা অন্যের লগে চলে যায়? দুনিয়ার জিনিসই, ঠিক না? কি বলেন, যায় না? ছেলে তো সম্পত্তির মালিক হবেই হবে, ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, ঠিক না? কিন্তু চাবিটা 2 দিন পরে আসতেছে, তাই তো? ছেলে কেন বাপকে গুলি মেরা চাবি নিয়ে নেয়? তাহলে বুঝা গেল আমরা একটু অ্যাডভান্স, আমরা আধুনিক না। কত শব্দই তো আমাদের জন্য ফিট হয়, ঠিক না? এই জন্য আমরা একটু অ্যাডভান্স।
তো বলছে সোহবত তাওয়াগিত, তো বুঝলাম না। সোহবত খারাপ লোকের সঙ্গ। যদিও কোরআনের হুকুম ছিল কুনু মা সাদিকিন। আজকে যদি মুসলমান বসতো, পরিবেশ যদি নেক হয় আর বন্ধু যদি দিনদার হয়, এই দুটেই দরকার। পরিবেশ দিনদার আর বন্ধু নেককার, দুটা দরকার। উচিত ছিল এই দুটা। বলছে খারাপ লোকের সঙ্গ। এখন তো আমরা 24 ঘন্টা খারাপ লোক নিয়ে থাকি, ঠিক না? কি বলেন? 24 ঘন্টা না? বিশ্বাস হয় না? এই যে আমার জ্যাবের ভিতরে সারাদিন খারাপ লোক থাকে, এটাও তো খারাপ লোক। কি খারাপ না? না বালা? কতজনে তো বুকে নিয়েও ঘুমায়, ঠিক না? অধিকাংশ যুবক নেট দেখতে দেখতে ঘুমায় এসে গেছে, বুকের উপরে মোবাইল পড়া আছে, ঘুমায় গেছে। বাকি তো খারাপ আছেই। খারাপ লোকের সঙ্গ। জিজ্ঞেস করছে তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো আল্লাহ? বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম, ফুর্তি করতে করতে। আমরাও কিন্তু ফুর্তি করতে করতেই ঘুমাই, ঠিক না? না ফুর্তি ছাড়া ঘুমাই? কি বলেন? শেষ খবরটা দেখা, এটাও তো একটা ফুর্তি, ঠিক না? 12টার খবরটা দেখা ঘুমানো, এটাও তো একটা ফুর্তি না? ফুর্তি না? রাগ হয়ে গেলেন? শুধু খবরই দেখায় নাকি? আর কিছু দেখায় না? লগে লগে 1 মিনিট 1.5 মিনিট পর পর কিছু দেখায় না? না দেখায় না? হ্যাঁ, আপনি বলবেন ওগুলা তো অ্যাড, ঠিক না? অ্যাড গুলা কি সাদা সিধা ভাষায় দেয় নাকি? হ্যাঁ, ছিল এক সময়। আমি শুনতে ছিলাম একবার সৌদি আরবে মশার কয়েলের অ্যাডভার্টাইজ দিতেছে। মশার কয়েলের, মশার কয়েলের অ্যাডভার্টাইজ দিতেছে। জ্বালাইলে কত দূরে মশা আসবে না। তো দিতে 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 সর্বশেষ বলতেছে ঈমান বানাইতেছে। সর্বশেষ বলতেছে কুল্লু যালিকা বিইذনির রহমান। যা বললাম এতক্ষণ ওটা কার্যকরী হবে যদি আল্লাহ চায়, নাইলে হবে না। ঈমান বানাইতেছে। এক সময় তো অ্যাডভার্টাইজ এটা ছিল, অ্যাড এরকম ছিল। আর এখন তো ওইখানেও এরকম অ্যাড এখন আর নাই। এখন তো অ্যাড অন্যরকম হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কয়লার অ্যাড দিল, হায় হায়, বললেও তো ভুল হয়ে যাবে, ঠিক না? মহিলা বানাইছিলেন আল্লাহ এই জন্য যারা গোলাপ ফুল যেরকম মাথায় সাজানো ব্যতীত আর কোথাও সাজে না, গলায় সাজানো ব্যতীত আর কোথাও সাজে না। ফুল পণ্য না, মহিলা তো আজকাল পণ্য হয়ে গেছে। পণ্য, পণ্য যেরকম বিক্রি হয় এরকম মহিলা পণ্য হয়ে গেছে। অথচ আল্লাহ এদেরকে রানী বানায় তৈরি করছিলেন, এদেরকে ফুল বানায় তৈরি করছিলেন। হায় হায়, এদেরকে তো একটা প্রশ্ন করব, বলবো? হ্যাঁ, আচ্ছা দেখি আপনাদের নলেজ, হীরা কিসের ভিতরে থাকে? কিসের ভিতরে হীরা তৈরি হয়? হ্যাঁ, কয়লা কিরকম? হ্যাঁ, হীরা কিসে থাকে? কয়লাতে থাকে। কয়লা কিরকম? হীরা যদি আল্লাহ কয়লার ভিতরে রাখতে পারে, তো মহিলা বোরকার ভিতরে আসলে আপনার এত অ্যালার্জি হয় কেন? এটাও তো হীরা। ওই হীরা কয়লার ভিতরে আল্লাহ বানাইছে, মহিলা পর্দার ভিতরে আসলে আপনার অ্যালার্জি হয় কেন? আপনি মহিলাকে হীরার থেকে কোন জায়গায় আনতে চাইতেছেন? এই জন্যই তো মহিলাকে আল্লাহ বোরকার ভিতরে রাখছে। হীরা কালোর ভিতরে, কয়লার ভিতরে তৈরি হয়, কয়লা হয়েছে কালো, হীরা কালোর ভিতরে। হীরা কালোর ভিতরেই সাজে, কয়লার ভিতরেই সাজে। হীরা কালোর ভিতরে সাজে, মহিলা হীরা এই জন্য ঢুকাইছে পর্দায় কালো বোরকা। এটাই হীরা। মনে হয় বুঝাইতে পারি।
যদি আল্লাহ আমার জাতিকে বুঝ দিত। যারা নিজেদেরকে আমরা শিক্ষিত বলি, যদি আমাদের পর্দা সত্য। এই জন্যই আল্লাহ হীরাকে কালোর ভিতরে রাখছে, নাইলে আল্লাহর কাছে আরো অনেক জিনিস ছিল। সমস্ত পাথর যদি নিজে নিজে হইতে পারে, তো হীরা কালোর কয়লার ভিতরে হবে কেন? হীরার চেয়ে দামি পাথর আছে, জানেন না? জানেন না? হ্যাঁ, কি জানেন? খালি আছে আছে কইতেছেন। হীরার চেয়ে দামি পাথর হলো রুবি। হীরার কি দাম? হীরার চেয়ে দামি হলো রুবি। হীরার চেয়ে দামি রুবি, ওটা সাধারণ ভাবে আল্লাহ তৈরি করেন। হীরাকে কেন ঢুকাইলেন কয়লার ভিতরে? বুঝাইতে মনে হয় পারি না। মহিলা পর্দার ভিতরে হীরা, হীরা কয়লার ভিতরে, মহিলা পর্দার ভিতরে, কালো পোরকার ভিতরে, দুটোটাই হীরা। আর আপনি বানায় ফেলাইছেন পণ্য, ঠিক না? যা কথা জানি কোত্থেকে কই বাহির হয়ে চলে গেছে। তা আমার উদ্দেশ্য ছিল না, কথা একটাই না। তো বলতেছিল মোজ ফুর্তি করতে করতে ঘুমাইতেছিলাম। আমরাও তো ফুর্তি করতে করতে ঘুমাই, ঠিক না? শেষ খবরটা না দেখলে তো ঘুম আসে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আবার যখন কোন সিরিজ চলে তখন তো কথাই নেই, ঠিক না? বিতনা বিলাফিয়া আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখতেছি সব হাবিয়া গুজবে চলে গেছে। কেননা রাত্রে আসছে ভূমিকম্প, ঘুমের ভিতরে সব মিশায় চলে গেছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে হাবিয়া কি? সিজ্জিন। সিজ্জিন কি? তুই এত কঠিন কঠিন শব্দ বলস। সিজ্জিন কুল্লু জামরাতিন মিনহা কাতবাতিদ দুনিয়া কুল্লিহা। আর এক একটা কয়লা সমগ্র দুনিয়ার সমান বড়। আরওয়াহুনা ফি, আমাদের রূহগুলা এর নিচে চাপা পড়া আছে। বলছে সব কথার জবাব তুই দেস কেন, আর কেউ দেয় না কেন? কালা আফওয়াহিহিম লিজাম মিনান নার, জাহান্নামের লেগাম মুখে ঠুসা দিয়া রাখছেন, কথা বলার কোনো সুযোগ নেই। বলছে তাইলে তুমি বলো কি কইরা? আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম। আমি এদের সম্প্রদায়ে ছিলাম, কিন্তু আমার কর্ম এদের মতো ছিল না। আনা ফি শাফির সিজ্জিন ফালা আদরি মা আল্লাহু ইয়াফআলু বি। আমি কিনারে বসে আছি, জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। সত্য এটাই, কিন্তু এটাই এটাই এজন্য আমল যখন আসবে তো জীবন ফুটবে। কারোটা প্রকাশ পাবে, কারোটা পাবে না। প্রকাশ পাবে না, পাবে মৃত্যু লগ্নে, পাবেই পাবে। ওই সময় আর লুকাইতে পারবে না, ওই সময় আর লুকাইতে পারবে না। ওই সময় তো প্রকাশ পাওয়া যাবে, দুনিয়া দেখবে সত্য এটাই। আর কিয়ামতের মাঠে তো দেখবেই দেখবে। উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। ওই দিন তো দেখবেই, চেহারা দেখেই মানুষ খুশখবরি দিতে থাকবে। চেহারা দেখা ফেরেশতারাও বলবে সুসংবাদ। চেহারাই বলে দিবে একে, চেহারাই বলে দিবে একে। তো সুসংবাদ চতুর্দিক থেকে আসতে থাকবে। সত্য এটাই। এই জন্য যত নিজেকে মুখাপেক্ষী মনে করব, যে আমি দিনই কথা মুখাপেক্ষী, মুখাপেক্ষী মনে করে পড়বো, শুনবো ধ্যান খেয়ালের সাথে, তখন দেখবেন দিলে গাঁথবে, আমল হবে, ফুটবে। কারোরটা প্রকাশ পাবে, কারোরটা পাবে না, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র হবে। আল্লাহ ভালোবাসবে, আল্লাহ রসুল ভালোবাসবে। আর এটাই আল্লাহর উদ্দেশ্য। এই জন্যই কবি বলছেন আমল সে জিন্দেগি বানতি হ্যায়,
अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। अमल से जिंदगी बनती है, আমলের দ্বারাই জীবন গড়ে, আমলের দ্বারাই জীবন গড়ে, আমলের দ্বারাই মানুষ ওই মানুষ হয় যাকে আল্লাহ বলেন সায়াজআলু লাহুমুর রহমানুল ওদ্দা, আমি তোমাকে বন্ধু বানায় নিলাম। আল্লাহ বন্ধু বানায় নিলাম, আল্লাহ রাসূল বলে আমিও বন্ধু বানায় নিলাম। আমল দ্বারাই ঘটে, ওই আমলই দেখাইছেন আল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল ওটাই দেখাইছেন। এটার জন্যই উৎসাহিত করা, নাহলে উৎসাহিত করার কোনো প্রয়োজন ছিল না। না, আমলই সবকিছু নিয়ে আসে, নাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কোনোদিন বলতেন না। ঘুমায়া যা, বলছে পাহারা কে দিবে আপনাকে? শোন, সিদ্ধান্ত উপরে হয়, আমল যেমন যায় এমন সিদ্ধান্ত নেমে আসে, আর সিদ্ধান্ত যখন নেমে আসে তখন এটাকে প্রতিরোধ ঘটানোর কারো কোনো ক্ষমতা থাকে না। প্রতিরোধ ঘটানোর, যদিও আমরা বলি কি করব, মোকাবেলা করব, আরেকটা কি শব্দ জানি আছে না, আরো একটা শব্দ আছে, প্রতিরোধ করব, মোকাবেলা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে সিদ্ধান্ত যদি চলে আসে তো সারা দুনিয়ার প্রযুক্তি দিয়েও কিছু করা যাবে না, সারা দুনিয়ার প্রযুক্তি দিয়া কিচ্ছু হবে না। একটা মশাও প্রতিরোধ করা যাবে না, মশাও না। যদি আল্লাহ চায়া বসলেন, আল্লাহ যদি চায়া বসলেন যে এই মশা যাবে তোমার নাকের ভিতরে, যত এরাসল ব্যবহার করো, আল্লাহ দেখায় দিয়েছেন নমরুদের নাকের ভিতরে ঢুকায়া 800 বৎসরের রাজত্ব পরিসমাপ্তি ঘটাইছেন মশা দিয়া, আর কিচ্ছু দিয়া না। 400 বৎসর, 800 বৎসরের রাজত্ব ছিল। 400 বৎসর যে আসতো সে সেজদা করত, 400 বৎসর পরে সিস্টেম, যে আসবে সে আগে জুতা দিয়া বাড়ি মারবে। যতক্ষণ মাথায় বাইরায় ততক্ষণ ঠান্ডা থাকে, মশায় কামড়ায় না, ভিতরে কামড় দেয় না। দুনিয়ার ইতিহাসে একটাই মশা, তাও বলে শুনছিলাম ল্যাংড়া, ঠিক না? কেননা ভালোটা দিয়ে নিলেও মনে হয় সম্মান প্রদর্শন হইতো, এই জন্য আল্লাহ ল্যাংড়াটা পাঠাইছে। কেননা ভালো মশা দিয়া যদি নিতেন প্রতিশোধ, তাইলে এক ধরনের সম্মান প্রদর্শন হইতো, এই জন্য ল্যাংড়াটা পাঠাইছে। 400 বছর বয়স দিচ্ছেন, আর যখন কেউ আসতো না তো একজনের দায়িত্ব ছিল, সে মাথায় বসে বসে আস্তে আস্তে ঠুক ঠুক করে বাড়ি দিতেন। তো ভাবছে স্ত্রী বউ পুত্র সব ছেড়া দিয়া সারাদিন খালি বেড়াইতে থাকবো। যেদিন 800 বছর পুরো হয়েছে একবারই কাহিনী শেষ। বলছে তুইও থাকবি না আর আমার বেড়াইতে হবে না। যদিও আমরা বুঝি না, আর কি বুঝতে চাই না। আল্লাহ আমল দিছেন এই জন্য, আল্লাহ রাসূল আমল দিছেন এই জন্য, আমল এই জন্যই দিছেন আমাদেরকে, ফুটানোর জন্য, ফুটানোর জন্য আমল দিছেন। আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, আল্লাহ রাসূলের প্রিয় পাত্র হওয়ার জন্য। শুধু এটা না, বরকতের ভান্ডার নেওয়ার জন্য, আল্লাহ থেকে উপকৃত হওয়ার জন্য আমল দিছেন। নাইলে 2টা মাস আমাদেরকে দিয়ে এই জব করাইতেন না, জপতে থাকে না, আমাদেরকে 2 মাস জপাইতেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই জপাইতেন না। এটা কিন্তু জপ ছিল, তসবিহ পড়তে থাকে না, জপতে থাকে না, এরকম আমাদেরও জপার উচিত ছিল। সারা দিনে কয়েকবার আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান,
বাল্লিগনা রমাদান। কেননা এই 2 মাসেই বুঝা গেছে বরকত নেওয়ার সময়, এটা বরকতের জন্য। এই 2টা মাস আমার মনে হয় এই 2টা মাসেই বরকতের ভান্ডার খোলা থাকে। খুশুসি ভাবে, বিশেষ ভাবে, সারা বছর তো থাকেই থাকে, মনে হয় এই 2 মাস বরকতের জন্য নির্ধারিত বিশেষত্ব, যে এই 2 মাসেই মুসলমান বরকত নিবে। কিন্তু আমরা কয়জন এই দোয়া ডেলি পড়ি? না পড়ছি না শিখছি। ওই যে শুরুতে বলছি না, মানুষের সব বিবেক বুদ্ধি বিদ্যা 2 কেন্দ্রিক, এই দেহ আর এই ছোট জীবন। এটার পিছনেই ব্যয় হয়ে সুযোগ নাই। কোত্থেকে বরকতের দোয়া করবে? কোত্থেকে বরকত? বরকত তো আমরা চিনি না কাকে বলে, এটাও তো জানি না। বরকত কাকে বলে? বরকত কাকে বলে এটাও তো জানি না। বরকত তো চাই না, যে বরকত চাই, চাই তো না বরকত, প্রয়োজনীয় মনে করি না। অথচ এই 2 মাস নির্ধারিত ছিল বরকতের জন্য। 2টা মাস নির্ধারিত ছিল বরকতের জন্য। মনে হয় এই দোয়া দ্বারা মনে হয় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, বরকত চাওয়ার দরকার ছিল। বাল্লিগনা রমাদান। আর রমজান তো বরকতে, যখন চাইতে চাইতে তারপরে রমজানে বরকতের জোয়ার শুরু হবে। রমজান তো বরকতের জোয়ারের মাস। 2 মাস চাওয়ার ছিল আমল। এই জন্যই কিন্তু আমাদেরকে আল্লাহ ফুটাইতে চান, আল্লাহ রসুল চান আমরা ফুটি। বললাম না, মৌসুম যেরকম ফল ফুলায়, পাকায়, ফুল ফুটায়, ফুল ফলায়, শাকসবজি ফলায়, আমল মানুষকে এরকম ফুটায়। যেই ফুটানের পরে দুনিয়ার মানুষ বস্তুর দিকে আকর্ষিত হয়, শাকসবজির দিকে আকর্ষিত হয়, ফুল ফলের দিকে আকর্ষিত হয়। যখন নিজে ফুটা যায়, মানুষ ফোটে, তো সৃষ্টি তার দিকে আকর্ষিত। একটু আগে না বললাম, শুধু শুধু না, কোনটা প্রকাশ পায়, কোনটা পায় না। এই জন্যই দেখবেন কিছু লোক এদের পিছনে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। ঘুরনেওয়ালা 2 দলই আছে। কেউ কি পিছে পিছে ঘুরে এই জন্য যে একটা সেলফি নিতে পারলে আমার দুনিয়ার কাজে লাগবে, যেখানেই যাবো এখানে খালি সেলফি দেখামো, চিনেন আমারে, কার লোকে ঘুরি। আরেকজনের লোকও মানুষ সেলফি নেয়। সেলফি তো নেয় না, মুসাফা করে একটু ছুঁয়া দেয়, একটু দোয়া নেয়। ও জানে এইখানে কামে নাও লাগতে পারে, কিন্তু ওইখানে কামে লাগবে। কোনখানে কামে লাগবে? আসল দিন কামে লাগবে। সেলফি 2 জায়গায় নেয়, এই জন্য বয় বলে, অনেকে বলে আমরা কি বক্তৃতা শক্তিটা কম পারি নাকি? আমাগো পিছে মানুষজন কম ঘুরে নাকি? ঘুরে, আমিও তো বলি ঘুরে, কিন্তু এটার জন্য ঘুরে। এটা হলো ওই বললাম না 2 কেন্দ্রিক, এই ছোট জীবনটা আর এই ছোট দেহটা, এই কেন্দ্রিক। আর কারো পিছে মানুষ ঘুরে, ও জানে দুনিয়ায় কিছু দিতে পারবে না, বরং আমাদেরকে নিয়েই চলবে, আখেরাতে কাজে আসবে। আর আসবে ইনশাআল্লাহ, আসবে, 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 আসবে। আজকে আমাদের জীবন সুরক্ষিত না, এই জন্যই সুরক্ষিত না, কারণ আমল তো জীবনে নেই, আমলমুখী জীবন না। যদি হতো তাহলে জীবন সুরক্ষিত হতো। সুরক্ষিত হওয়ার কেন্দ্র তো চিনি না, কোন জায়গায় গেলে সুরক্ষিত হবে। একটা কথা দিয়ে যদি বুঝাইতে চাই তাহলে বুঝে আসে কিনা দেখি, চেষ্টা করি। সারা জীবন শুনে আসছি, মসজিদে যদি কেউ বসে থাকতে থাকতে ঘুমায় গেল,
মনে করেন ঘুমায় গেল, মুয়াজ্জিন খাদেম দেখলো না, ফজর পড়া ঘুমায় গেল, জোহরে আইসা খুললো, সময় কোথায় কাটলো? আচ্ছা, গুনাহ হবে না সওয়াব হবে? কি সওয়াব হবে? যতক্ষণ ছিল ততক্ষণ নামাজের সওয়াব হবে। ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, আরেকজন রহমতের দোয়া করবে। বুঝে কি আসলো? সময় সুরক্ষিত হইল না হইল না? কেমন জায়গায় হইল? ওর ঘরে ওর সাথে আরেকজন বাহিরে চলে গেছে, শ্যামবাজার, কারুন বাজার, যাত্রাবাড়ি, বাদামতলি, পুরো জোহর পর্যন্ত কাটছে, কিন্তু সুরক্ষিত কোথায় হইলো? বাজারে। আর একটা কেমন হইলো? দুইজনেরটা সমান 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 না, এটাই সত্য। সমান না, বহুত পার্থক্য। বলবেন হয়তো নোট কামাইছে, ও কিছু কামায় নাই। যা দেখেন, ও জোহরের পরে বাড়িছে, দোকানে যায়া একবারই ছক্কা, 6 বলেও 6 রান বানান যায়, আবার 1 বলেও 6 রান বানান যায়। মনে হয় বুঝাইতে পারিনি। খেলা তো ভালো বোঝেন, এটা না বলছে কই যাবেন। 6 বলেও 6 রান বানানো যায়, কি? কিন্তু ওই রান দৌড়ায় বানাইতে হইব। 6 বলে যে 6 রান বানাবেন, এটা দাঁড়ায় থেকে না, দৌড়ায়া। আবার 1 বলেও 6 রান বানানো যায়, কিন্তু এটা দৌড়াইতে হবে না, খালি দাঁড়ায় থেকে ব্যাট ভালো মতে লাগায় দিতে পারলেই হইছে, ঠিক না? তো 6 বার দৌড়ায়া করলো, 6 বলে 6 রান। আর ও দৌড়ানো ছাড়া জায়গাটা জায়গায় দাঁড়ায় 1 বলে করলো। কার ক্লান্তি বেশি? যা দেখেন, এরকম বহুত আছে। তা হাদিসে নেয়ামত তো বলা যায় না, এর জন্য যদি আপনাদের বুঝানোর জন্য বলি, 2008-এ আমি জার্মানিতে বসা ছিলাম, সফর চলতেছিল আমার, এন্টার ইউরোপের 25 দেশের সফর। আমাকে একজন আরব জিজ্ঞাসা করে, কি করিস? আমি বললাম, যা করি, দুনিয়ার কাম, ব্যবসা করি। কতক্ষণ করো? আমি যে জোহর পড়ি, আসর পড়া বন্ধ করে দিই। আমার নিয়ম এটাই শুরুর থেকে। আমি জোহর পড়তাম, জোহর পড়া খানা রেডি, খাইতাম আগে, তারপরে যা হয় হবে, দেখা যাবে। আসর পড়া বন্ধ। বলে এত শর্ট সময় চলে কেমনে? আমি কি বেউকুফ? আমি একা চলি না, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যদিও পর্দার জিনিস বাইরে আনতে চাই না, আমি একা চলি না, আল্লাহ কয়েক ফ্যামিলি চালায়। একা চলি না, কয়েক ফ্যামিলি চালায়। এটা আমার আগের থেকে অভ্যাস। তো আমার দিকে তাকায় তাকায় দেখতেছে আর বলতেছে, শুন, আমরা ঘরে 12 জন, সবাই কামাই, তারপরে তো চলে না। আমি বলছি, আমারটায় বরকত আছে, তোরটায় বরকত নাই, এটাই ডিস্টেন্স, এতটুক ছাড়া আর কোনো ডিস্টেন্স নাই। আল্লাহ আমারটার ভিতরে বরকত দিছে, তোরটার ভিতরে দেয় না। এতটুকুই তোর আর আমার দূরত্ব। ওই যে কেউ বলে না, সাহাবা আমাদের দূরত্ব কতটুকু? 1 বিঘা। কি করা? তারা মেহনত করতেন দিলের উপরে, আমরা করি পেটের উপরে। স্টোমার্কার দিলের ভিতরে 1 বিঘা দূরত্ব, আর বেশি না। এতটুক দূরত্ব, আর বেশি দূরত্ব না। সাহাবাও খাটতেন, কিন্তু আখিরাতের জন্য। আমরাও খাটি, কিন্তু দুনিয়ার জন্য। আমরাও খাটি, ওনারাও খাটতেন, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না। ওনারা বলতেন, দুনিয়া বি তাকাদ্দুর, কপালে যা আছে তা আসবেই আসবে, তা আসবেই আসবে, কোথাও যাওয়ার নেই, কোথাও কোথাও যাওয়ার নেই। এটা সত্য। আমরা রাস্তায় দেখি, মাঝে মাঝে দেখি, রাস্তায় মাঝে মাঝে দেখি
মাঝে মাঝে আমরা রাস্তায় দেখি যে আসলে যেটা কপালে লেখা আছে ওটা কোথাও যাওয়ার না, এটা বুজুর্গি না, সিস্টেম এরকম। সিস্টেম এটাকে বুজুর্গি বলা যায় না, এটাকে আমি বলবো সিস্টেমই এরকম। কালকে আমি যেতেছিলাম মৌলভীবাজার, দুপুর হয়ে গেছে ভৈরবে, দুপুর বলতে 2টা বেজে গেছে। নামাজও পড়বো, গ্যাসও নিব, আবার খাবো, হোটেলে ঢুকবো। কিন্তু আমার সাথীরা বলতেছে না, অনেক দামি হোটেল, এটা অনেক টাকা খরচ হবে, সামনে যায় সস্তা হোটেলে খায়া নিব। আচ্ছা, মশওয়ারা মানা ভালো। গাড়ি টান দিছি, সামনের থেকে এসে দাঁড়াইছে, হুজুর চলেন। মেঘ না চাইতে বৃষ্টি, চলেন। গেছি, মাদ্রাসার দস্তার বন্দি ছিল, 2-4 মিনিট হুজুর পায়ে ধরে নিয়ে গেছে। যখন খানা আনছে তো 20 আইটেমের খাওয়ান ছিল। তো কপালে যেটা আছে ওইটা এইভাবে আসবে, কপালে যেটা আসবে সত্য, এটি বুজুর্গি না, এটা কপালে যেরকম লেখা আছে। এর আগের দিন গত বুধবারে যেতেছিলাম ফরিদাবাদের মোহতামিম সাহেবের, আব্দুল কুদ্দুস সাহেবের বাড়ির মাদ্রাসায়। হুজুর নিচে দাওয়াত দিছে, আসর নামাজ মিয়ামিতে পড়বো। হোটেলে ঢুকছি, সাথীরা বলে চা খাইলে হয় না, চা ভালো, পরোটা ভালো, খাইতে পড়ছি। ওটা যখন যেতেছি ভাই বিল একজনে দিয়া চলে গেছে। এটা কপালে ছিল, বুজুর্গি না, এটা এটা বুজুর্গি মনে করেন না, এটা কপালের লেখা। কপালে যেটা থাকবে, সাহাবা ভাবতেন দুনিয়া বিত্তাকাত্তুর, যা লেখা আছে ওটা ঘটবেই, ওটা ওটা ঘটবেই ঘটবে। কপালের লেখা, কপালের লেখা ঘটবেই, এটা কপালের লেখা। সাহাবা এটা বিশ্বাস করে। এই জন্য মেরে দোস্ত আসেন, রমজান কিন্তু চলে আসলো, শাবান শুরু হয়ে গেল, ঠিক না? 7 তারিখে শবে বরাত হবে, ঠিক না? তার 15 দিন পরেই কি হবে? 8 তারিখ থেকে গণা শুরু করেন, 9, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 তারিখে রোজা। আল্লাহ যদি পৌঁছায় দেয় আমাদেরকে, মেহেরবানি করে। বেডের আগা দাগে ঢুকায় যেরকম খুশিতে আত্মহারা হয়ে যায়, রানা উঠের থেকে বেঁচে গেলাম। মুমিনের জন্য সত্য, রমজানের চাঁদ দেখা পাও ঢুকায় এরকম খুশি হওয়া। যে ঢুকা গেছি, বললিক না, রমাদান হয়ে গেছে। এখন মরা গেল আফসোস নাই, মরা গেল, এখন মরা গেল আফসোস নাই। কেন? এখন মরলে জিতার মালা পড়ি মরমু, জিতার মালা। যেরকম ব্যাটের আগা দাগে ঢুকায় চিতা, জিতের জন্য জিতা গেছে এই খুশি করে। তো রমজানে যদি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ঢুকায় দেন, তো আমরাও খুশিতে জিতার মালা, খুশি খুশিতে আত্মহারা হতে পারবো। আসেন, যেটা বলতেছিলাম, সুরক্ষিত করা। আজকে তো সময় কাটাই তো জানি না, কোথায় সময় কাটলে সুরক্ষিত হবে। এই জন্য কেউ বলছিল, বড় সুন্দর বলছিল, যদি সম্পর্কগুলা এই ক্ষেত্রে হয়, ক্ষেত্রগুলা সর্বপ্রথম নিজের জীবনের সঙ্গী, মানুষের জীবনে সঙ্গ লাগে, সঙ্গ ছাড়া চলতে পারে না। এক ধরনের সঙ্গ আছে ভিতরগত, ওটা তো সবার সামনে সুস্পষ্ট, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, এটা তো আছেই। কিন্তু আরেকটা সঙ্গ আছে যেটা ছাড়া মানুষ চলতে পারে, সঙ্গ লাগে। উত্তম, ওর জীবন সবচেয়ে বড় সুরক্ষিত হয় যে কোনো হক্কানি আলেম আর আল্লাহওয়ালাকে নিজের সঙ্গী বানায়। হক্কানি আল্লাহওয়ালা আলেমকে নিজের সঙ্গী বানাইছে।
দ্বিতীয় যে মসজিদকে নিজের ঘর বানাইছে, মসজিদে বেশি বেশি সময় দিছে, মসজিদে বেশি বেশি সময় দিছে, মসজিদে। আর তৃতীয় হইল যার খোঁজ খবর সবচেয়ে বেশি দ্বীনি মাদারেসের, দ্বীনি মাদারেসের সাথে যার সম্পর্ক, কোরআনী মাদারেসের সাথে, যেখানে কোরআন পড়ায়, এদের সাথে যার সম্পর্ক। পড়তে পারে না কিন্তু আইসা বসে থাকে। যদি জিজ্ঞাসা করে বসে থাকেন কেন, বাচ্চারা পড়ে আমি কান পাইতে শুনি। ও পড়ার সোয়াব পাইতেছে, শোনার সোয়াব পাইতেছে। অনেক সময় পড়নেওয়ালার থেকে শুননেওয়ালার সোয়াব বেশি হয়। কি হয়? বেশি পায়, বেশি পায়। চতুর্থ তাদের সম্পর্ক দ্বীনি মারাকেজের সাথে, দ্বীনি মারাকেজের সাথে। পঞ্চম যাদের সম্পর্ক হক্কানি আল্লাহ ওয়ালাদের খানকার সাথে। খানকা বলতে হাসপাতাল, তরবিয়ত গাহ, যেখানে আল্লাহ ওয়ালারা মানুষকে তরবিয়ত করে, চিকিৎসা করে। দুনিয়ার হাসপাতাল দিয়া শরীরের চিকিৎসা হয়, হক্কানি আল্লাহ ওয়ালাদের খানকা দিয়া রুহের চিকিৎসা হয়। এই 5 জায়গার সাথে যার সম্পর্ক, ওর জিন্দেগি সুরক্ষিত হয়ে যাবে। আল্লাহ করুক, তখন ইবাদতের যৌক আসবে, শৌক আসবে। তখন ইবাদত কঠিন হবে না, কঠিন না করলে খারাপ লাগবে, না করলে ভালো লাগবে, না করলে খারাপ লাগবে। করলে ভালো লাগবে, না করলে খারাপ লাগবে। করলে ভালো লাগবে, করলে দিলের ভিতরে প্রশান্তি আসবে, আর কঠিন হবে না। সত্য এটাই। আসেন নিজেকে ফুটাই। আসতেছে মাস, নেই প্রস্তুতি। রজবে পড়তে পারি না, শাবানে পড়ি। বারিক লানা ফি রজব। ইবাদতের মাত্রা এখন থেকে বাড়ায়া দে, অভ্যস্ত হই। অবশ্য শাবান ছিল জাকাতের মাস, কিন্তু দুর্ভাগ্য তো আমাদের দেশের, আমরা রমজানে দিই। কিন্তু রজব ছিল রমজান, শাবান ছিল জাকাতের মাস। মুসলমান শুধু জাকাত না, কিনা কাটার মাস। এটা কিনা কাটা, জাকাত সব কিছু এই মাসে কমপ্লিট। লম্বা হয়ে যেতেছে। আমি আফ্রিকাতে দেখছি, গরিব দেশ, বলছি না আগেও, যে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ব্যতীত, ওরা রমজানে কেউ ব্যবসা করে। আরে চাঁদ না, পুরা সব আফ্রিকার, এন্টার আফ্রিকার এই অবস্থা। যান আপনি এখন সাউথ আফ্রিকার ব্যবসায়ীদের জন্য মক্কা মদিনার বড় বড় হোটেলে জায়গা পাওয়া যাবে না। 3 মাস আগের থেকে বুক দিয়ে বসে আছে। টাকা বড়, এরকম বড় যদি আমার টাকা হইতো তো আমিও 6 মাস আগে বুক দিয়ে রাখতাম। আসতেছি রমজানে, ফালায়া রাখ, শুধু ডেলি ঝাড়ু দিবি আর পুছা রাখবি, আয়া যেন ময়লা না পাই। যে দেখেন সব বুক। রাগ হয়ে যাবে কিনা আবার জানি না, মিডিয়ায় কথা চলে গেলে। আমাদের দেশে বড় বড় দেখছি, বড় বড়দেরকে অন্যের দস্তরখানে বসতেছে, হয়তো হাতটাই না কেউ নিয়ে গেছে, সাথীর নতুন নিয়ে গেছে, তো এদেরকে তাই করে পড়াইতেছে, তোরা আমারে চিনলি না, দেখছো কি চিনাটা আমারে চিনছে, হাত ধরে লয়ে যেতেছে দস্তরখানে। হ্যাঁ, ওরে যে ভিক্ষুক মনে করে লয়ে যেতেছে, এইটাও ভাবতে পারতেছে না। ও সাথী গুলোকে মজা লয়, অথচ কোটি কোটি টাকার মালিক। আর সাউথ আফ্রিকা আলাদেরকে দেখেন, আরবদেরকে দেখেন, বড় বড় দস্তরখান লাগায় রমজানে 2 হাতে খরচ করতেছে। আর আমাদের দেশের বড় লোকরা সাথী করে ভাব দেখায়, চিনস, তোরা চিনলি না, দেখছো, হাত ধরে লয়ে যায় দস্তরখানে। কিন্তু এই বাচ্চা আমারে চিনছে, তোরা চিনস না, বাপ লয়।
ও তো জানে না বাচ্চা আরে ভিক্ষুক মনে করে লয়ে যাইতেছে, তুই ভিক্ষুক, আয় আমার বাপের দস্তরখানে বস। ওর একটা সাহস নাই যে একটা দস্তরখান লাগাবে। আমরা দেখি তো রমজানে গেলে দেখি, যদি আল্লাহ নিয়ে যায় এবার আবার দোয়া করেন আল্লাহ যাতে নিয়ে যায়। বিষয় হয়ে গেছে, খালি আপনাদের দোয়া হইলেই চলে যাব। দেখি তো মাঝে মাঝে হাসি, সাউথ আফ্রিকালাদেরকে দেখেন বড় বড় দস্তরখান, আর কি আইটেম, কি সারা রমজান থাকবে, ঈদের নামাজ পড়ে চলে যাবে, ব্যবসা করেন। আর আমাদের দেশে সবাই হাত করে বয়া থাকে রমজানের জন্য। আল্লাহ যে কেন কিভাবে আমাদেরকে টিকায় রাখছেন, ওইভাবে টিকায় রাখছেন যেটা বইলা বেড়াই আমি, যে মসজিদ, মাদ্রাসা, হেফজোখানা, মক্তব, দাড়ি, টুপি, জুব্বা, পর্দা, এইগুলা যদি না থাকতো তাহলে বহুত আগে আমরা ধ্বংস হয়ে যেত। আল্লাহ তো এগুলার কারণে আমাদেরকে টিকায় রাখছেন।